৳১ না হলে যেমন ৳৯৯ থেকে ৳১০০ হয় না, তেমনি জীবনে ৳১ র গুরুত্ব না বুঝলে আপনি কিন্তু আপনার জীবনে টাকা জমানোর ক্ষেত্রে কখনোই সফল হবেন না। একটা, একটা করে টাকা জমিয়ে তারপরে কিন্তু বড় অঙ্কের টাকায় পরিণত হয়। তাই ৳১ র গুরুত্বও কিন্তু জীবনে অনেক বেশি, বিশেষ করে যারা হিসেবে জীবনযাপন করতে পছন্দ করেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যেসব আপুরা একদমই টাকা জমাতে পারেন না, তারা কিভাবে ৳১, ৳২, ৳৫, ৳১০ থেকে শুরু করে ৳৫০-১০০ জমিয়ে বড় অ্যামাউন্টের একটা টাকা জমাতে পারবেন। সেই নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও। তাছাড়াও মালয়েশিয়া থেকে একটা আপু কমেন্ট করে বলেছিলেন, আপু মালয়েশিয়া থেকে আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে। মালয়েশিয়ান ৬০০ রিঙ্গিতে মানে ৳৬০০ কিভাবে মাছ মাংসের বাজার করবেন এবং কিছু টাকা সঞ্চয় করবেন, সেই আপুর কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এইখানে কিন্তু আজকে আপনাদের একটা বাক্স দেখাচ্ছিলাম। অনেক আপুরাই বিভিন্ন সময় কমেন্ট করে বলেন যে আপু একদমই হাতে টাকা রাখতে পারি না, যে টাকা জমাই তাও কিন্তু হাতে রাখতে পারেন না। তো সেই সব আপুদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে না, নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্যও কিন্তু আসলে টাকা জমানোটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা আপুদের সাথে শেয়ার করতে চাই। তবে তার আগে আসলে যে রিকোয়েস্টটা বরাবরের মতো করি সেটাই বলছি। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপুরা একটু স্মরণ করে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। সেই সাথে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু ভিডিও দিলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। যেহেতু আমি রেগুলার ভাবে ভিডিও দিতে পারি না, যখন তখন সময় সুযোগ বুঝে আরকি ভিডিও দেই, তাহলে আমি ভিডিও দিলে যদি নোটিফিকেশন আপনার কাছে যায় আর আপনি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু সময় সুযোগ বুঝে আপনি আপনার সময় মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। এবার বলি, ইউটিউব কিন্তু আমার অনেক ভালোবাসার একটা জায়গা, আমার অনেক পছন্দের একটা জায়গা। এখান থেকে আমি আর্নিং করি বা না করি, আমি কিন্তু ইউটিউবে আছি এবং আমি আমার সময় সুযোগ বুঝে আমি কিন্তু ভিডিও দিয়েই যাব। এছাড়াও কিন্তু ইউটিউবে কিন্তু আমি অনেক আপুদের ভালোবাসা অনেক পেয়েছি, যার কারণে কিন্তু শুধুমাত্র টাকা পয়সা বা আর্ন করছি অনেক এই হিসেব করে না, এই হিসেব যদি করতে যাই তাহলে কিন্তু ইউটিউবে ভিডিও দেয়াই হয় না। কারণ এক একটা ভিডিওতে খুব বেশি আর্নিং কিন্তু আসে না। তো আপুদের শুধুমাত্র ভালোবাসা এবং ইউটিউবে কাজ করতে যেহেতু আমি অনেক পছন্দ করি, এই কারণেই কিন্তু শুধুমাত্র ইউটিউবে আমার ভিডিও দেয়া হয়। এবং আমি যদি এখনো রেগুলার ভিডিও দেই তাহলেও কিন্তু আমার অনেক ভালো একটা আর্নিং আসে। তবে আমি যেহেতু সংসার বাচ্চা-কাচ্চা সামলে ওভাবে দিতে পারি না, এর জন্য আমি কিন্তু আমার সময় মতো দেই। আমার মানে অনেক টাকা ইনকাম করতে হবে ইউটিউব থেকে, এমন কিন্তু কোনো মাথা ব্যথা বা বাঁধা ধরা নেই। তো যাই হোক, তারপরও আমি কিন্তু মানে ইউটিউবে ভালোবাসার জায়গা থেকে এবং অনেক আপুদের যেহেতু এখানে পেয়েছি, অনেক আপুরা আমার জন্য অনেক অপেক্ষা করেন। একটা পরিবারের মতো হয়ে গেছে। যার কারণে কিন্তু আমি যেভাবে পারি সময় সুযোগ করে ওইভাবে একটা ভিডিও দেই। তো আমি আমার ভিডিওতে কিন্তু খুব মানে নেগেটিভ কমেন্ট আসে না বললেই চলে। ২-১ টা নেগেটিভ কমেন্ট আসে। যার কারণে নেগেটিভ কমেন্ট কেউ করলে তখন কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে। তো আমি কেন যেন ভাবতে থাকি যে আর কেউ যদি আমার একটা এমনিতেও দোষ ধরে, আমি সবসময় ভাবতে থাকি কিভাবে ওইটা থেকে আমি ইমপ্রুভ করব। কারণ কেউ দোষ ধরলে সেই মানুষটার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ এই কারণে যে সে আমার একটা দোষ দেখিয়ে দিয়েছে। আমি সেই দোষটা আরকি নিজেকে শুধরানোর জন্য আরকি এই দোষটা ধরা খুব বেশি ইম্পোর্টেন্ট। তো আমি আপুদেরকে বলব, আমার ভিডিওতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের আমার ভয়েস শুনতে, তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবেন। অনেক আপুরা কিন্তু আমাকে সবসময় মানে সাপোর্ট দিয়ে গেছেন, যার জন্য সবসময় পজিটিভ কমেন্টই করেন। তবে নেগেটিভ কমেন্ট এই জন্যই আসে না দেখেই কিন্তু মাথা ব্যথাটা আরো বেশি। গত ভিডিওতে একটা কমেন্ট দেখলাম, এক আপু বা ভাইয়া আমি জানি না, কমেন্ট করেছেন যে আমার কণ্ঠ শুনলে নাকি মাথা ব্যথা করে। তো আমি বলবো প্রথমত আমার কণ্ঠ শুনলে কেন মাথা ব্যথা করে আমি বুঝি না। আমার মানে কণ্ঠ শুনলে মাথা ব্যথা করে, যার কারণে সে আমার ভিডিওগুলো দেখতে পারে না। তো আপুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসলে কি কণ্ঠ শুনলে মাথা ব্যথার মতো কণ্ঠ, নাকি আমার ভয়েসে কোনো সমস্যা। এছাড়াও একটা আপু কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপু ব্যাকগ্রাউন্ড ভয়েসের কারণে বা ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে কিন্তু আমার কথা সেইভাবে শোনা যায় না। তো আপুরা আমাকে একটু জানাবেন, যেসব আপুরা আমাকে সবসময় সাপোর্ট করেন সেই সব আপুরা আমাকে জানাবেন যে আমার কি কণ্ঠে সমস্যা নাকি ভয়েস দিচ্ছি তাতে সমস্যা। হতে পারে ভয়েসের সমস্যা, কারণ হচ্ছে যেহেতু আমি এই স্যামসাং এর আমার আগের যে একটা মোবাইল সেটা আপনারা জানেন ছিনতাই হয়ে গেছে গত বছর কোরবানির ঈদে।
তো এখন নতুন যে মোবাইলটা নিয়েছি ওই নতুন মোবাইলে কিন্তু ওরকম ভয়েসটা আগেরটার মতো অত ক্লিয়ার আসে না। এছাড়াও কিন্তু এই যে যেটা দিয়ে আমি ভয়েস দেই সেই মাউথ স্পিকারটাও কিন্তু এই মোবাইলে অতটা সাপোর্ট করে না। আমি কোনোভাবে একটা ডাটা কেবল দিয়ে কোনোভাবে কানেকশন করে তারপর ভয়েস ওভার দিই। তো আপনারা আমাকে একটু জানাবেন আমার ভয়েসে আসলে কি সমস্যা, বা ব্যাকগ্রাউন্ড সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা, বা আমার কণ্ঠে ওরকম কি মাথা ব্যথার মতো কিছু আছে কিনা। তো তারপরও যে ভাইয়াটা বা আপুটা এই কমেন্টটা করেছেন সে আপুটাকে বলবো, আপু আমার কণ্ঠটা আবার একটু আপনি শুনবেন। আপনার যদি মাথা ব্যথা সত্যি ওভাবে করে থাকে আর খুব বেশি সমস্যা হয় তাহলে আমার ভিডিও ইগনোর করবেন। এছাড়াও আপনি একটা বাজেট ভিডিও দিতে বলেছেন। তো আমার মনে হয় কষ্ট করে আপনার জন্য একটা বাজেট ভিডিও দিব এবং সেটা শুনে আপনার মাথা ব্যথা করবে এমন ভিডিও না দেয়াই ভালো। তো আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি আমার দিক থেকে ভয়েস তো ওভাবে চেঞ্জ করতে পারবো না, যেহেতু ভয়েসটা সৃষ্টিকর্তার দান। তবে আমার ভয়েস দিতে, ভয়েস ওভার দেয়ায় বা ব্যাকগ্রাউন্ড সাউন্ডে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমি যেহেতু বাজেটটা আপনার দিচ্ছি না কারণ আপনার মাথা ব্যথা করবে, তো আমি এছাড়াও যদি অন্য যেসব আপুরা আর কি বাজেট ভিডিও দিতে বলেছেন একে একে কিন্তু সবার ভিডিও আমি দিয়ে দিব। আপনারা প্লিজ ধৈর্য ধরে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো এবার বলি, এছাড়াও মালয়েশিয়া থেকে একটা আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপু আপনার ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে। তো মালয়েশিয়া এবং ৬০০ রিঙ্গিতে আর কি কিভাবে সে মাছ মাংসের বাজারটা করবে। তো আপু আমি যেহেতু বাংলাদেশে থাকি ওভাবে মালয়েশিয়ান লাইফস্টাইল বা প্রবাসে কিভাবে কি লাইফস্টাইল তা সম্পর্কে আমি অতটা অভিজ্ঞ না। তারপরও আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রবাসে যেসব আপুরা থাকেন তারা বেশিরভাগ যেটা চেষ্টা করেন যে সুপার শপ থেকে মার্কেটিং করেন। তো আপনারা এই বিষয়টা ইগনোর করবেন। আসলে সুপার শপ থেকে মার্কেটিং করলে তখন কিন্তু মাছ মাংসের দাম আপনার লোকাল বাজারে যে দাম তার থেকে অনেক বেশি বেড়ে যায়, যার কারণে কিন্তু আপনার মানে টাকাটা অনেক বেশি পড়ে যায়, অ্যামাউন্টটা বেশি পড়ে যায়, মাছ মাংসের বাজেটটা বেশি হয়ে যায়। তো আপনি চেষ্টা করবেন আপনার আশেপাশে যে লোকাল মার্কেট আছে খোঁজ নিয়ে দেখবেন ওইখানে কিন্তু একই মাছ মাংস হয়তোবা আপনি কম দামে পেয়ে যাবেন। তো এভাবে করেও কিন্তু আপনি মাছ মাংসের বাজার থেকে টাকা সেভ করতে পারেন। এছাড়াও হচ্ছে আপনি লোকাল মার্কেট থেকে সবসময় শপিং করবেন, আর মাছ মাংসের যে মেনু ওটাতে আপনি যে মাছের দাম কম আপনার এলাকায় বা আপনার ওইখানে যে মাছের দাম কম সেই ধরনের মাছ কেনার চেষ্টা করবেন, বা সবসময় না পারলেও মাঝে মধ্যে সেই ধরনের মাছ কিনবেন। তাহলে দেখবেন আপনার কিন্তু বাজেটটা একদম কমে আসবে এবং ওই যে বাজেটটা এখন আপনার খরচ হচ্ছে ওটা থেকে অল্প কিছু হলেও আপনি টাকা জমাতে পারবেন। তো আপু আমার যেহেতু অনেক বেশি প্রবাস সম্পর্কে আইডিয়া নেই, আমি যেহেতু বাংলাদেশে থাকি এবং প্রবাসে আমার ওরকম ভাবে থাকাই হয়নি, কখনো যাওয়াই হয়নি। তো এই কারণে আপু আমি যতটুকু আমার অভিজ্ঞতা ওই অভিজ্ঞতার আলোকে আমি কিন্তু আপনাকে কয়েকটা টিপস শেয়ার করলাম। আপনি টিপস গুলো মেনটেন করার চেষ্টা করবেন, দেখবেন আপনার কিন্তু বাজেট কমে আসবে এবং আপনি হয়তোবা একটা অ্যামাউন্টের টাকা প্রতি মাসে জমাতে পারবেন। এছাড়াও প্রবাস থেকে যেসব আপুরা আমাকে সবসময় সাপোর্ট করেন এবং আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা এত দূর থেকে আমাকে সাপোর্ট করেন, তো এই কারণে কিন্তু আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ। এছাড়াও দেশের কিন্তু অনেক আপুরাও কিন্তু আমাকে সবসময় সাপোর্ট করেন, আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। সেসব আপুদের তো অনেক অনেক আপুদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং একদম আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া থাকবে। তো এখানে দেখেন মাত্র 20 টাকায় এতগুলো কাঁচামরিচ পেয়েছি। তো এখন কিন্তু কাঁচামরিচ সিজনটা ভালো, মরিচের সিজনটা আর কি ভালো যাচ্ছে, দামটা ভালো যাচ্ছে। এখন কিন্তু আপনারা চাইলে অনেক মরিচ কিনে তারপর কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি কিন্তু এইখানে যেহেতু হাফ কেজি মরিচ আমার, এবং মরিচ না হলে যে রান্না হবে না এমন কোনো মানে আমার নেই। অনেকে আছে যে মরিচ ছাড়া রান্না করতে পারেন না, তবে আমি কিন্তু আমার বেশিরভাগ রান্না বান্নাতেই কাঁচামরিচ থাকলে দেই, না থাকলে না দেই। কারণ আমার যেহেতু ছোট বাচ্চারা খায় ওরা অনেক বেশি ঝাল খেতেও পারে না, আর কাঁচামরিচ ছাড়া আমার কিন্তু রান্না করার অভ্যাস আছে। তবে কাঁচামরিচ যারা একদমই ছাড়া খেতে পারেন না তারা কিন্তু চাইলে এই কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে তারপর কিন্তু বক্সে সুন্দরভাবে ভরে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। এছাড়াও নরমাল ফ্রিজেও কিন্তু এগুলো বোটা ছাড়িয়ে রাখলে প্রায় অনেক মাস ভালো থাকে। তো এই তো এখানে কিন্তু রাইস কুকারে আর ইলেকট্রিক কুকারে রান্না করে নিচ্ছিলাম, যেহেতু এখানে একটা পয়েন্ট ভালো আছে তো এটাই কিন্তু 3 প্লাগ লাগিয়ে তারপর রান্নাটা করছি। আর এখানে হচ্ছে ডাল একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। এবার বলি, অনেক আপুরাই কিন্তু অনেক সময় কমেন্ট করে বলেন আপু একদমই টাকা পয়সা জমাতে পারি না, হাতে টাকা থাকে না, যাও জমাই তাও খরচ হয়ে যায়। তো সেই সব আপুরা এই ধরনের বক্স কিনে নিতে পারেন। এই ধরনের বক্সগুলো কিন্তু অনলাইনে বা আপনাদের আশেপাশের দোকানে হয়তো খোঁজ নিলে দেখবেন এই ধরনের বক্স কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, যেগুলো স্ক্রু দিয়ে আটকানো থাকে এবং এই ধরনের বক্সে কিন্তু একটা টার্গেট দেওয়া থাকে যে আপনি 50,000 টাকা জমাতে চান নাকি 1 লাখ জমাতে চান বা 1,50,000 টাকা জমাতে চান। তো এই ধরনের বক্সে কিন্তু
বিভিন্ন অ্যামাউন্টের হয়ে থাকে, এবং এই ধরনের বক্সে আপনি প্রতিদিন টার্গেট নিয়ে বা প্রতি মাসে টার্গেট নিয়ে এই যে বক্সের উপরে কিন্তু এভাবে লেখা থাকে, এবং এগুলো স্ক্রু দিয়ে আটকানো থাকে। আর বক্সের উপরে লেখা থাকে আপনি যে কত টাকা কোন দিন বা কোন মাসে কত টাকা জমাবেন। তো আপনি ধরেন 6 মাসের একটা টার্গেট নিলেন, আর এই স্ক্রু দিয়ে টাকা আটকে রাখার ফলে আপনি কিন্তু টাকা যখন তখন বের করে খরচও করতে পারবেন না। এবং এই ধরনের বক্সে কিন্তু আপনার এই যে এখানে দাগ দেওয়া আছে এবং প্রত্যেকটা ঘরে টাকার অ্যামাউন্ট লেখা আছে। তো এখানে যেহেতু 50,000 টাকার, এই কারণে কিন্তু 500-100 করে লেখা। তবে অল্প অ্যামাউন্টেরও কিন্তু এই ধরনের বক্স আছে, মানে 10,000, 20,000, 30,000। তো আপনি কিন্তু ওই ধরনের বক্স কিনেও আপনি কিন্তু 2 টাকা 5 টাকা করেও জমানোর একটা অপশন আছে, এবং এরকম বক্সে লেখা থাকে। তো এটা যেহেতু একটু বেশি অ্যামাউন্টের, এই কারণে কিন্তু 100-500 করে লেখা। তো আপনি কিন্তু চাইলে এই ধরনের বক্স ব্যবহার করে এভাবে টাকাগুলোকে আটকে রাখতে পারেন। আর যেহেতু এটা স্ক্রু দিয়ে আটকানো থাকে, আপনি কিন্তু যখন তখন খুলে খরচও করতে পারবেন না। এভাবে করে কিন্তু জোর করে নিজেকে দিয়ে টাকা জমাতে পারেন। টাকা জমানো শুধু পরিবারের জন্য না, নিজের জন্য বা নিজের স্বপ্ন থাকলে সেগুলোকে পূরণ করার জন্য টাকা জমানো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়াও সামনে কিন্তু কোরবানির ঈদ আসছে। অনেকে কিন্তু কোরবানি ঈদের জন্য টাকা জমাতে পারেন। ধরেন বছরে এটা একটা কিনে নিলেন, তারপর কিন্তু সারা বছর বা একদম কোরবানির ঈদের পর থেকে শুরু করে পরের কোরবানির ঈদের আগ পর্যন্ত টাকা জমালেন। তাতে করে কিন্তু একটা বড় অ্যামাউন্টের টাকা হয়, যেটা আপনাদের কোরবানিতে বা ঈদে খরচ করলে অনেক বেশি কিন্তু কাজে আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যারা একদমই টাকা জমাতে পারেন না বা টাকা হাতে ধরে রাখতে পারেন না, তারা এই ধরনের বক্স কিনে কিন্তু টাকা জমিয়ে উপকৃত হতে পারেন। তো আজকের ভিডিওটায় কিন্তু আমি এই টিপসটাই শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের সাথে। জানি না কার কতটুকু মানে উপকারে আসবে। তো আপুরা, আপনাদের যদি কাজে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর যেহেতু আগামীকালকে নববর্ষ, তো আরো একবার নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আপনাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক, আর সুন্দরভাবে প্ল্যানিং করে টাকা জমান। আশা করছি সামনের দিনগুলো আপনাদের আরো অনেক বেশি সুন্দর হবে। আরো একবার বাংলা নববর্ষের আগাম অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি কিন্তু এখান থেকেই শেষ করছি এবং বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটির পাশে থাকুন। অনেক আপুরা কিন্তু আমার ফেসবুক পেজের লিংকও চাচ্ছিলেন। আমার ফেসবুক পেজের লিংক কিন্তু পাশে দেয়া থাকবে, এছাড়াও ডিসক্রিপশন বক্সেও দেয়া থাকবে, কমেন্ট সেকশনেও দেয়া থাকবে। চাইলে কিন্তু আপনারা ওই লিংকে প্রেস করে আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আসতে পারেন। সেখানেও কিন্তু ছোট ছোট ভিডিও দেওয়া হয়।